তো সাম অফ ফ্যাক্টোরিয়াল করার আগে আমরা প্রথমে ফ্যাক্টোরিয়ালটা দেখি, তারপর সেই ফ্যাক্টোরিয়ালকেই আমরা সাম অফ ফ্যাক্টোরিয়ালে কনভার্ট করব। তাহলে এখানে ইন্টিজার নিতে হবে, আই একটা নিচ্ছি লুপ চালানোর জন্য, আর ইউজার একটা নাম্বার দেবে, কতদূর পর্যন্ত নাম্বারটা বেরোবে সেটা আমরা নিয়ে নিচ্ছি এন। আর ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করার জন্য আমরা কি করব, এফ ইকুয়াল টু 1 ইনিশিয়ালাইজ করে রাখলাম। এবার ইউজারের কাছ থেকে নাম্বার অ্যাকসেপ্ট করতে হবে। ইউজারের কাছ থেকে নাম্বার অ্যাকসেপ্ট করার জন্য আমরা মেসেজ দিচ্ছি, ইউজারকে মেসেজ দিলাম এন্টার নাম্বার। ইউজার যে নাম্বারটা দেবে সেটা এন এর মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। এন এর মধ্যে ট্রান্সফার হয়ে গেল ইউজারের দেওয়া নাম্বারটা। ইউজারের দেওয়া নাম্বার এন এর মধ্যে ট্রান্সফার হয়ে গেছে। ফর লুপের ইউজ করছি আমরা, লিখছি আই ইকুয়াল টু 1, কতদূর লুপ চলবে, আই লেস দেন ইকুয়াল টু এন, ইনক্রিমেন্ট অপারেটর থাকবে আই প্লাস প্লাস। ফ্যাক্টোরিয়ালে কি হয়, এফ ইকুয়াল টু এফ ইন্টু আই, এফ ইকুয়াল টু এফ ইন্টু আই। তাহলে এফ এর সাথে আই এর ভ্যালুটা ইন্টু হবে। ইউজার যদি 5 দেয় তাহলে ফ্যাক্টোরিয়াল মানে কি বেরোবে, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, মানে আউটপুট বেরোবে 120। আউটপুটে আসবে 120। তাহলে আই এর ভ্যালু এখন কত আছে, 1। আই এর ভ্যালু আছে 1 আর এফ এর ইনিশিয়ালাইজ ভ্যালু আছে 1। তাহলে এফ ইন্টু আই মানে 1 ইন্টু 1 কি হবে, 1। তারপর লুপ যখন ঘুরবে তখন আইটা হয়ে যাবে 2, আর এদিকে এফ এ অলরেডি 1 আছে, তাহলে 2 ইন্টু 1 হয়ে যাবে 2, এফ এর মধ্যে 2 ট্রান্সফার হবে। যখন লুপ ঘুরবে আইটা হয়ে যাবে 3, তাহলে আইটা যদি 3 হয়, এফ এ কত আছে এখন 2, তাহলে এফ ইন্টু আই 3 ইন্টু 2 হয়ে যাবে 6, মানে এফ এর মধ্যে ট্রান্সফার হয়ে গেল এবার 6। আবার লুপ যখন ঘুরবে আই এর ভ্যালু লুপ ঘুরে ইনক্রিমেন্ট হচ্ছে 1 1 করে, তাহলে ভ্যালু হয়ে গেল কত লুপের 4। তাহলে এবার এফ ইন্টু আই মানে 6 ইন্টু 4 হয়ে যাবে কত, 24, এফ এর মধ্যে থাকলো কত 24। আবার যখন লুপ ঘুরবে এবার আইটা হয়ে যাবে 5, এফ এর মধ্যে অলরেডি 24 আছে, তাহলে 24 ইন্টু 5 হয়ে যাবে 120। তারপর আর লুপ চলবে না, কারণ আমি বলেছিলাম যে ইউজার 5 দিয়েছে, যদি ইউজার 5 দেয় তাহলে 120 এফ এর মধ্যে স্টোর হবে 120। আর সে এফটাকে আমরা প্রিন্ট করব, কোথায় প্রিন্ট করে দেখেছিলাম আমরা, লুপের বাইরে প্রিন্ট করেছিলাম। এই লুপটার বাইরে আমরা দা ভ্যালু অফ এফ কে প্রিন্ট করব, কারণ লুপের ভেতরে প্রিন্ট করলে কি হবে, লুপের ভেতরে প্রিন্ট করলে বারবার প্রিন্ট হবে। 1 ইন্টু 1 1 সেটাও প্রিন্ট হবে, 2 ইন্টু 1 2 সেটাও প্রিন্ট হবে, 2 ইন্টু 3 6 সেটাও প্রিন্ট হবে। লুপের মধ্যে থাকলে বারবার ও যেমন কাজ করবে বারবার প্রিন্টটাও করবে, কিন্তু এখানে আমার ফ্যাক্টোরিয়ালটা দরকার। তো এটাতে কি হলো, ফ্যাক্টোরিয়াল বেরোলো, সাম অফ ফ্যাক্টোরিয়াল এখনো হয়নি। এর পরের পার্টটাই আমরা সাম অফ ফ্যাক্টোরিয়াল করবো এই প্রোগ্রামটার ভেতরে। তো প্রথমে ফ্যাক্টোরিয়ালটা একবার রান করে দেখা যাক। তো রাইট ক্লিক করে ভয়েড মেন করলাম, রান করছি। মেসেজে আমার কি আসছে, এন্টার নাম্বার, আমি নাম্বার দিচ্ছি এখানে 5, তাহলে আউটপুটে বেরোচ্ছে কত 120, কারণ 5 এর ফ্যাক্টোরিয়াল 120 হবে। কিন্তু এখানে আমাদের প্রশ্নটা কি বলেছে, এখানে আমরা যেটা আজকে করতে চলেছি সেটা ফ্যাক্টোরিয়াল নয়, ফ্যাক্টোরিয়াল তো আমরা আগে শিখেছি। আজকে আমরা শিখতে চলেছি সাম অফ ফ্যাক্টোরিয়াল। সাম অফ ফ্যাক্টোরিয়াল মিন্স হচ্ছে ইউজার যদি 5 দেয়, ইউজার যদি 5 দেয় তাহলে কি হবে, আমি ওপরে কমেন্ট লাইন লিখছি, ইউজার 5 দিলে হবে 1 এর ফ্যাক্টোরিয়াল প্লাস 2 এর ফ্যাক্টোরিয়াল প্লাস 3 এর ফ্যাক্টোরিয়াল প্লাস 4 এর ফ্যাক্টোরিয়াল প্লাস 5 এর ফ্যাক্টোরিয়াল।
ওপরে আমি কমেন্ট লাইন লিখলাম, যেটা রান করবে না। 1 এর ফ্যাক্টোরিয়াল প্লাস 2 এর ফ্যাক্টোরিয়াল প্লাস 3 এর ফ্যাক্টোরিয়াল প্লাস 4 এর ফ্যাক্টোরিয়াল প্লাস 5 এর ফ্যাক্টোরিয়াল, মানে প্রত্যেকটা ডিজিটের ইন্ডিভিজুয়াল ফ্যাক্টোরিয়াল আমাকে বের করতে হবে, প্রত্যেকটা ডিজিটের, আলাদা করে কিন্তু হবে না, প্রত্যেকটা ডিজিটের ফ্যাক্টোরিয়াল। এখানে আমি কি করেছিলাম, ইউজার 5 দিয়েছে, 5 এর ফ্যাক্টোরিয়াল বেরিয়ে গেছিল, সেটা কিন্তু নয়। 5 পর্যন্ত ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি ডিজিটের ফ্যাক্টোরিয়াল আমাকে বের করতে হবে। তো কি করে করব না, যেখানে ফ্যাক্টোরিয়াল বের করেছি সেই জায়গাটায় আমরা এবারে চলে আসব। তার উপরে গ্লোবালে আমার ছিল এফ ইকুয়াল টু 1, ওটাকে সরিয়ে দেবো। ওখানে সাম বলে একটা ভেরিয়েবল নেব, সাম ইকুয়াল টু 0, সামের ভ্যালু 0 রাখবো, এফটা ওখান থেকে সরিয়ে দিলাম। লুপের ভেতরে আমি ইন্ট এফ ইকুয়াল টু 1 ডিক্লেয়ার করলাম, তার আন্ডারে আরেকটা লুপ চলবে, জে ইকুয়াল টু 1, জে লেস দেন ইকুয়াল টু এ, সরি এ নয়, জে লেস দেন ইকুয়াল টু আই, জে প্লাস প্লাস। জে বলে নিয়েছি, তাহলে ওপরে আয়ের পাশে জেটাকেও আমাকে মেনশন করতে হবে, নাহলে কাজ করবে না। এখানে হবে এফ ইকুয়াল টু এফ ইন্টু জে, ফ্যাক্টোরিয়ালের ম্যাথটা এখানে হবে। এফ এর ভ্যালু কত ইনিশিয়ালাইজ করা আছে, 1 ইনিশিয়ালাইজ করা আছে। কতদূর লুপটা চলবে, লুপটা চলবে আই পর্যন্ত। তাহলে জে এর ভ্যালু কত, এখন জে এর ভ্যালু হচ্ছে 1, আর আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালুও 1। তাহলে এই যে ম্যাথটা, শুধু মাঝখানের যদি আমি লুপটা দেখি, এই মাঝখানের লুপটা কিন্তু ফ্যাক্টোরিয়ালকে ক্যালকুলেট করছে, শুধু মাঝের লুপটা যেটুকু আমি এখন সিলেক্ট করেছি, এই লুপটা কি করছে, ফ্যাক্টোরিয়াল বের করছে। কার, যে নাম্বারটা আছে তার, আই পর্যন্ত, আয়ের ভ্যালু 1, তাহলে এখন 1 এর ফ্যাক্টোরিয়াল বেরোবে। তারপর যখন আইটা 2 হয়ে যাবে, এই লুপটা কি করবে, 2 এর ফ্যাক্টোরিয়াল বের করবে, কারণ এই লুপটা আমরা দেখেছি অলরেডি, একটু আগেই দেখলাম যে এই লুপ কি করছে, ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করছে। তাহলে দুবার লুপটা চলবে। আয়ের ভ্যালু এখন 2, আয়ের ভ্যালু 2 থাকার জন্য এই লুপটা দুবার চলবে, মানে 1 ইন্টু 1 একবার হবে, 1 ইন্টু 2 একবার হবে, আর এফ এর মধ্যে 2 এর ফ্যাক্টোরিয়াল স্টোর হবে। তারপর ওভারঅল যখন লুপটা ঘুরবে, আইটা হয়ে যাবে 3, আইটা 3 হয়ে গেলে এখানে লুপটা কতদূর চলবে, আই পর্যন্ত, জে লেস দেন ইকুয়াল টু আই, মানে এই লুপটা কি করবে, 3 এর ফ্যাক্টোরিয়াল বের করবে। এইভাবে মিডিলের লুপটা কি করতে থাকবে, প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ডিজিটের ফ্যাক্টোরিয়াল বের করতে থাকবে। লুপ থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা সামটা করব, ফ্যাক্টোরিয়ালের লুপ থেকে বেরিয়ে যাব, ফ্যাক্টোরিয়ালের লুপ থেকে বেরিয়ে গিয়ে আমরা সাম করব, সাম ইকুয়াল টু সাম প্লাস, সাম ইকুয়াল টু সাম প্লাস এফ, মানে সামের যে ভ্যালু রয়েছে সেই সামের ভ্যালুর সাথে ফ্যাক্টোরিয়ালের ভ্যালু প্লাস হয়ে যাবে। আর লাস্ট পর্যন্ত সব লুপ থেকে বেরিয়ে সেই সামটাকে আমরা প্রিন্ট করে দেখব, পুরোপুরি লুপ থেকে বেরিয়ে গিয়ে সেই সামটাকে আমরা প্রিন্ট করে দেখব। তো ধরে নিচ্ছি ইউজার 3 দিয়েছে, 3, এন এর মধ্যে ইউজার যদি 3 দেয়, এন এর মধ্যে যদি ইউজার 3 দেয়, তাহলে মেন লুপটা 3 বার চলবে, মানে 1 এর ফ্যাক্টোরিয়াল বেরোবে, 2 এর ফ্যাক্টোরিয়াল বেরোবে, আর 3 এর ফ্যাক্টোরিয়াল বেরোবে। তাহলে আই এর ভ্যালু যদি প্রথমে 1 থাকে, 1 এর ফ্যাক্টোরিয়াল 1ই হয়, কারণ এই যে লুপটা চলবে জে থেকে নিয়ে আই পর্যন্ত, জে থেকে নিয়ে আই মানে আই এর ভ্যালু 1, 1 থেকে 1 একবারই লুপ চলবে। এখানে এফ ইন্টু জে কত হবে, এফ এর ভ্যালু আছে 1, এফ এর ইনিশিয়ালাইজ ভ্যালু আছে 1, 1 ইন্টু 1, এখানে 1ই প্রিন্ট হবে, মানে এফ এ স্টোর হবে 1, 1 এর ফ্যাক্টোরিয়াল 1ই হয়। তাহলে সামে কি স্টোর হবে, সামের ভ্যালু আছে 0, সামের ইনিশিয়ালাইজ ভ্যালু 0, 0 এর সাথে এফ এর ভ্যালু হচ্ছে 1, 0 এর সাথে 1, 1 প্লাস হয়ে 1 হবে। এই সাম ইকুয়াল টু 0টা আমি গ্লোবাল লিখেছি একদম ওপরে, আর এফ ইকুয়াল টু 1টা মিডিলে লিখেছি, একটা রূপের মাঝখানে রাখা হয়েছে। কেন না, আবার যখন লুপ ঘুরে গেল, ওভারঅল যখন লুপটা ঘুরবে, আয়ের ভ্যালু কত হবে, আয়ের ভ্যালু হবে 2, আয়ের ভ্যালু 2 হয়ে যাওয়ার পর যখন আমরা লুপে ঢুকবো, তখন এফটা আবার 1 থেকে শুরু হবে। এমন নয় যে এফ এর আগের ভ্যালুটা থেকে যাবে, এফ এ যদি আগের প্রিভিয়াস ভ্যালু থেকে যায়, তারপর থেকে যদি ইনটু হয়, তাহলে আমরা কখনোই ফ্যাক্টোরিয়ালের প্রপার অ্যান্সার পাবো না। ফ্যাক্টোরিয়ালের প্রপার অ্যান্সার পেতে গেলে আমার প্রত্যেকটা ইনটু 1 থেকেই হবে। 3 এর ফ্যাক্টোরিয়াল যখন বেরোবে তখনও 1 থেকে ইনটু হবে, 1 ইনটু 2 ইনটু 3। আবার 5 এর ফ্যাক্টোরিয়াল যখন বেরোবে তখনও 1 থেকে ইনটু হবে, 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5। আবার 6 এর ফ্যাক্টোরিয়াল যখন বেরোবে তখনও 1 থেকে ইনটু হবে, 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5 ইনটু 6, মানে স্টার্টিংটা 1 থেকেই হবে। তো এই জন্য লুপ যখনই ঢুকছি আমরা ভেতরে, যেই ভেতরে ঢুকে যাচ্ছি লুপের ভেতরে, এফ এর ভ্যালু কিন্তু 1 হয়ে যাচ্ছে।
তো যাই হোক, আয়ের ভ্যালু এখন আছে 2, আয়ের ভ্যালু 2 থাকার জন্য এই লুপটা দুবার কাজ করবে। এফ এর ভ্যালু 1, তাহলে 1 ইন্টু 1 প্রথমে হলো 1, তারপর 2 ইন্টু 2 হয়ে যাবে 2, মানে 2 এর ফ্যাক্টোরিয়াল কত হবে? 2 এর ফ্যাক্টোরিয়াল হবে 2। ফ্যাক্টোরিয়ালের লুপ থেকে বেরিয়ে যাব, সামের মধ্যে 1 স্টোর আছে আর এফ এর মধ্যে আছে 2, তাহলে 1 প্লাস 2 সামের মধ্যে চলে গেল কত? 3। যখন ওভারঅল লুপটা ঘুরবে তখন ওপরের যে মেন লুপ তার ভ্যালু হয়ে যাবে কত? 3। মেন লুপের ভ্যালু 3 হয়ে যাওয়ার জন্য ফ্যাক্টোরিয়ালের ম্যাথ 3 এর ফ্যাক্টোরিয়াল বের করবে। প্রথমে হবে 1 ইন্টু 1 1, তারপর 1 ইন্টু 2 2, তারপর 2 ইন্টু 3 6। আয়ের ভ্যালু 3 থাকার জন্য 3 ফ্যাক্টোরিয়াল এখানে বেরোবে, আর 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল যদি 6 হয়, লুপ থেকে বেরিয়ে যাওয়ার পর সামের মধ্যে অলরেডি 3 স্টোর আছে, 3 প্লাস 6 কত হয়ে যাবে? 9। মানে ইউজার যদি 3 দেয়, এক্ষেত্রে ইউজার 3 দিলে আউটপুটে কত আসা উচিত? আউটপুটে আসা উচিত 9। আমরা এগুলো মুছে দিই, কারণ এগুলোকে না মুছলে আমরা আউটপুট দেখতে পাবো না। এটা জাস্ট বোঝানোর জন্য লেখা হয়েছিল এগুলো। তো আমি কম্পাইল করছি, যখন কম্পাইল করলাম স্ক্রিনে দেখতে পাচ্ছি কোনো এরর নেই। বন্ধ করছি। এবার সাম অফ ফ্যাক্টোরিয়াল, রাইট ক্লিক, ভয়েড মেন করে ওকে করলাম। আউটপুট স্ক্রিন এসেছে আমাদের সামনে। এন্টার নাম্বার আমরা দিচ্ছি 3, আউটপুট কত এসেছে? 9। তার মানে আউটপুট আমাদের সঠিক হয়েছে আর প্রোগ্রামটাও আমরা সঠিকভাবে করতে পেরেছি। তাহলে এই হচ্ছে সাম অফ ফ্যাক্টোরিয়াল, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফ্যাক্টোরিয়ালের সাম করা আমরা এখান থেকে শিখলাম।